গোপালগঞ্জের মানুষেরা শহীদ হলো, সেনাবাহিনীর সব জায়গায় তাদের দায়িত্ব পালন করলো। তারা বলে তারা গুলি চালাবে না, কিন্তু গোপালগঞ্জ এসে তারা গুলি চালালো। আমরা সেম বলবো। আমি আমার বক্তৃতা দীর্ঘায়িত করব না। আমি এখন আজকে আমাদের এই অনুষ্ঠান, আমরা কর্মকাণ্ড শুরু করলাম। আমি অনুরোধ করছি আপনাদের সামনে বক্তব্য দেওয়ার জন্য। আমাদের অনুষ্ঠানের সূচনা বক্তব্য গোপালগঞ্জবাসীর পক্ষ থেকে হিন্দাল কাদের বাপ্পা এখন বক্তব্য। সম্মানিত গোপালগঞ্জবাসী সহ মুক্তিযোদ্ধার সপক্ষে সকল শক্তি যারা আজকে শত কাজ মেরে আজকের এই ডেমনস্ট্রেশনকে প্রাণবন্ত এবং সফল করার জন্য উপস্থিত হয়েছেন, গোপালগঞ্জবাসীর পক্ষ থেকে আমি আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। একটি দুর্যোগপূর্ণ অবস্থায় আমাদেরকে ডেমনস্ট্রেশন করতে হবে এটা কখনই ভাবিনি। ভেবেছিলাম আমরা গোপালগঞ্জবাসী যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সহ মুক্তিযোদ্ধার সপক্ষে যত সংগঠন আছে তাদের ডেমনস্ট্রেশনে আমরা উপস্থিত হব। আজকে আমাদেরকে এমন একটি অবস্থায় টেনে ফেলে দেওয়া হয়েছে যে আমাদের আর গত্যন্তর নয়। বন্ধুরা আমার, আমি একটু শুধু অবস্থার প্রেক্ষাপট একটু বিবরণ দিতে চাই আপনাদের সামনে। আপনারা জানেন এই এনসিসি এরা সব জায়গায় দিয়েছিল পদযাত্রা, আর গোপালগঞ্জে দিয়েছিল মার্চ টু গোপালগঞ্জ, এবং আরো 2 সপ্তাহ ধরে ইউনিয়ন পর্যায়ে নেতাদের পর্যন্ত গ্রেফতার করেছে। গ্রেফতার করে যখন তারা বুঝেছে যে আর কোন নেতা নাই, অ্যারেস্ট করার মতো আর কেউ নাই, তখন তারা গোপালগঞ্জের দিকে রওনা দিয়েছে। গোপালগঞ্জের যখন তারা বাজার ভাড়ার কথা বলেছে, বঙ্গবন্ধুকে বিরুদ্ধে বিষদকার তৈরি করেছে, তখন দলমত নির্বিশেষে গোপালগঞ্জের মানুষের কাছে আওয়ামী লীগ একটা শক্তি আর বঙ্গবন্ধু একটা শক্তি। যখন বঙ্গবন্ধুর কষ্ট আছে, তখন গোপালগঞ্জের মানুষের কোন দলমত কিচ্ছু থাকে না। সেই সাধারণ নেতারা, সাধারণ কর্মীরা, কামার কুমার রিক্সাওয়ালারা দল বেঁধে এসে প্রতিরোধ করেছে। আপনারা জানেন এনসিসি যে নেতারা ছিল তারা আর্মির কনভয়ে ইঁদুরের মতো পালিয়েছে, আর যারা মহিলারা ছিল গোপালগঞ্জবাসী নিরাপত্তা দিয়ে তাদেরকে পৌঁছে দিতে পুলিশের কাছে। সেই নিরপরাধ মানুষের পরে যখন ওরা পালিয়ে গেল, পরিবেশ সম্পূর্ণ শান্ত। কার নির্দেশে, কি কারণে এই নিরীহ জনগণের উপর, নিরস্ত্র জনগণের উপর গুলি চালানো হয়েছে? বন্ধুরা আমার, আজকে এই কারণে আমরা সম্মত হয়েছি বিশ্ব বিবেককে আমরা সম্মতি নেতা ডক্টর জাহিদ আর ডক্টর বলে তাদেরকে শিক্ষা দেওয়া উচিত। ঠিক একইভাবে একজন ছিল যে গাজায় যারা আছে এদের শিশুদের হত্যা করা উচিত। ঠিক একই শুনে এই ডক্টর জাহিদ বলেছে যে এই গোপালগঞ্জে মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল, সেই গোপালগঞ্জ সম্পর্কে, গোপালগঞ্জবাসী সম্পর্কে এ ধরনের কটূক্তি করার আমরা প্রতিবাদ জানাই। সেই সঙ্গে আমি প্রতিজ্ঞা করলাম, কোনদিন যদি এই ডাক্তার জাহিদ আমার সামনে যে অবস্থায় থাকে আমি তাকে জুতো দিয়ে পিটাবো, সে ঠিকানেই থাকুক, যে অবস্থায় থাকুক। এটা আমার গোপালগঞ্জবাসীর কাছে অঙ্গীকার। তাই আসেন আমরা সবাই সম্পূর্ণভাবে আজকে এই প্রতিরোধ সভায় আমরা এই প্রতিরোধ সভায় আজকে আমরা প্রতিজ্ঞা করি, যতক্ষণ পর্যন্ত না এই ইউনিট সরকারের আমরা পতন ঘটাতে না পারবো, যতক্ষণ পর্যন্ত না এই এনসিসি কে আমরা বাংলাদেশের মাটি থেকে পাকিস্তানে বিতাড়িত করতে না পারবো, ততক্ষণ আমরা গোপালগঞ্জবাসী সহ মুক্তিযোদ্ধার সহযোদ্ধারা আমরা এক হয়ে কাজ করব। ইতিমধ্যে আমাদের সিনিয়র 2 ভাই মিরাজ ভাই এবং দাউদ ভাই ওনারা বলেছেন
যে আমরা জাতিসংঘের সামনে ডেমনস্ট্রেশন করব, আমরা স্টেট ডিপার্টমেন্টের সামনে ডেমনস্ট্রেশন করব, আমরা হোয়াইট হাউসের সামনে ডেমনস্ট্রেশন করব। আমরা আশা করি আজকের মতো প্রতিটি অনুষ্ঠানে আপনারা উপস্থিত হয়ে আমাদেরকে শক্তিশালী করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মুক্তিকামী জনতা। থ্যাংক ইউ। 80 দশকের বিপ্লবী ছাত্ররা ইন্দাল কাদের বাপ্পা এখন আপনাদের সামনে যারা গোপালগঞ্জবাসীর পক্ষ থেকে কথা বলবেন, এখানে আপনারা দেখেছেন আমাদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আছেন, তারা কথা বলবেন। আমরা একটু সংক্ষেপে 1 মিনিট 2 মিনিটের জন্য, আমরা যেন ফর্মালিটিজের দরকার নাই, শুধু আমাদের ভিতরের যে অনুতাপ, সেই তাপটা আপনারা বলতে দেখাবেন। আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি সাবেক ছাত্রনেতা গোপালগঞ্জের কৃতি সন্তান আসাদুল্লাহ কামাল। আজকে এই ডাইভার্সিটি প্লাজায় উপস্থিত প্রবাসী গোপালগঞ্জবাসী, উপস্থিত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং বাঙালি ভাই বোনেরা যারা শুনছেন, আজকে আমরা প্রবাসী গোপালগঞ্জবাসী আজকে এখানে একত্রিত হয়েছি ঠিক এমন একটি সময়ে যখন গোপালগঞ্জের প্রত্যেকটা গ্রামে গঞ্জে আমাদের ভাই বোনদের রাতের